JNVST অর্থাৎ জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা। তার আজকে আমরা অঙ্ক ক্লাসে রয়েছি। অঙ্ক ক্লাসে নিশ্চিত নবোদয় বই থেকে সমাধান করব। এই বইয়ের অধ্যায় নম্বর 14, পরিসীমা, ক্ষেত্রফল, আয়তন। ভিডিও ক্লাস নম্বর 71। আজকে আমরা 71 দাগ থেকে অঙ্ক করতে শুরু করব। 71 দাগের সমস্যায় আমরা কি পাচ্ছি, অঙ্কটাকে ভালো করে পড়ো সবাই। অঙ্কটা পড়ার পরে আমরা সমাধানে যাব। একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 8 মিটার। উহার সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত যখন প্রস্থ 4 মিটার। তাহলে কি হচ্ছে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 8 মিটার, ক্ষেত্রফল কত, 8 গুণ 8 64 বর্গমিটার। এবার আসবো 64 বর্গমিটার যদি তার ক্ষেত্রফল হয়, তাহলে এই যে বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল 64 বর্গমিটার, তার সমান সমান আয়তক্ষেত্র এঁকেছি যার ক্ষেত্রফল 64 বর্গমিটার, অর্থাৎ এটাও 64 বর্গমিটার। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, 64 বর্গমিটার। আবার এই আয়তক্ষেত্রের প্রস্থটা 4 মিটার আমরা জানি। তাহলে প্রস্থ যদি 4 মিটার হয় আর ক্ষেত্রফল 64 বর্গমিটার হয়, তাহলে দৈর্ঘ্য সমান সমান কি লিখতে পারি, সুতরাং দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য পাওয়া যায়। তাই 64কে 4 দিয়ে ভাগ করে আমরা 16 পেলাম। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান 16 মিটার। তাহলে উত্তর পর্যন্ত আমরা পৌঁছালাম। চিত্র সহযোগে এইভাবে সম্পূর্ণ লিখে এই সমস্যার সমাধান করতে হবে। পুরোটাই লিখে করবে, একদম এখান থেকে শুরু করবে, উত্তর পর্যন্ত গিয়ে শেষ হবে। CW কমপ্লিট করে ফেলো। যাব পরবর্তী সমস্যা 72 দাগে। 72 দাগের সমস্যায় কি আছে, একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 12 মিটার। উহার সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত যখন প্রস্থ 6 মিটার। তাহলে CW তে কি করবে, যেভাবে আগের পৃষ্ঠায় লিখে করলাম, লিখে করবে, সম্পূর্ণ লিখে করবে এটা। আর কি, চিত্রটা অঙ্কন করে নেবে। চিত্রটা কেমন হবে, চিত্রটা দেখে নাও। আগে বর্গক্ষেত্র আঁকবে, আয়তক্ষেত্র আঁকবে, আয়তক্ষেত্রের প্রস্থ লিখবে, দৈর্ঘ্যটা পরে লিখতে হবে। তাহলে এবার চিত্র তোমার দুটো হবে, দুটো চিত্র হবে। এইবার আমরা পাচ্ছি 12 মিটার যদি বাহু হয়, তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল 12 গুণ 12। এইটাই আবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের প্রস্থ দিয়ে সেই ক্ষেত্রফলকে ভাগ করলাম, পেলাম দৈর্ঘ্য। তাহলে উত্তর 24 আসবে, দৈর্ঘ্য। যাব পরবর্তী সমস্যা 73। একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 14 মিটার। ওয়ার সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত যখন প্রস্থ 7 মিটার। CW লিখে করো, চিত্র অঙ্কন করো। দুটো চিত্র অঙ্কন করতে হবে। চিত্র দুটো, একটা আয়তক্ষেত্র একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রটা আঁকলাম, আয়তক্ষেত্রটা এইভাবে আঁকবে। তাহলে 14 গুণ 14, এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রেরও ক্ষেত্রফল। তাকে 7 দিয়ে ভাগ করলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পাওয়া গেল। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত বেরোলো, 28 মিটার বেরোলো। যাব পরবর্তী সমস্যায় 74 দাগে। একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 16 মিটার। উহার সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত যখন প্রস্থ 8 মিটার। একই রকম ভাবে চিত্র অঙ্কন করো। তাহলে লিখে করবে, তুমি কিন্তু সম্পূর্ণ লিখে করবে, সম্পূর্ণ লিখে লিখে করবে। 16 গুণ 16 হচ্ছে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র দুটোরই ক্ষেত্রফল। তাকে 8 দিয়ে ভাগ করলে 32 মিটার হয়, এটা হয় দৈর্ঘ্য। তাহলে আমরা কি বলতে পারি, দৈর্ঘ্য সমান সমান 32 মিটার। যাব পরবর্তী সমস্যা 75 দাগে। একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 20 মিটার। উহার সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত যখন প্রস্থ 16 মিটার। তাহলে চিত্র অঙ্কন করো, CW তে লিখে করো। 20 গুণ 20, এটা হবে ক্ষেত্রফল, 16 দিয়ে ভাগ করব, 4 দিয়ে করলে 4, 4 দিয়ে করলে 5, 4 দিয়ে কাটলে 5, 5 5 25। তাহলে দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, দৈর্ঘ্য সমান সমান 25 মিটার, 25 মিটার হবে। দেখো তোমার CWর উত্তরটা আমার সাথে মেলে কিনা। যাব পরবর্তী সমস্যা 76 দাগে। 8 সেমি বাহু বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের মোট ক্ষেত্রফল কত। তাহলে এই যে ক্ষেত্রফলের ক্ষেত্রে মোট ক্ষেত্রফল একসাথে থাকলেও যা হয়, আলাদা থাকলেও তা হয়। এটার ক্ষেত্রফল
আর এটার ক্ষেত্রফল, এই দুটোর ক্ষেত্রফলের সমষ্টি কত। তাহলে 8 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 8 গুণ 8 সমান সমান 64 বর্গমিটার। অর্থাৎ আমরা কি পেলাম, এখানে আমরা পেলাম এটা 64, এটাও তাই 64। তাহলে দুটি বর্গক্ষেত্রের মোট ক্ষেত্রফল কত, 64 আর 64 যোগ করতে হবে, 128 বর্গমিটার। তাহলে দুটি বর্গক্ষেত্রের মোট ক্ষেত্রফল 128 বর্গমিটার। এইটা সহজ অঙ্ক ছিল, এটা সহজ। এই সহজ অঙ্কটা তুমি বোঝার চেষ্টা করো। এটা 64, এটা 64, মোট কত, এই দুটো মিলিয়ে মোট কত, এটাই চেয়েছে। যাব পরবর্তী সমস্যা 77 দাগে 9 সেমি বাহু বিশিষ্ট দুটো বর্গক্ষেত্রের মোট ক্ষেত্রফল কত। সিডাব্লিউতে আমি যেভাবে করেছি সেভাবে সম্পূর্ণ লিখে লিখে করো এখানে। তাহলে 9 গুণ 9 81, আর একটারও 81, তাহলে 81 যোগ 81 162 বর্গমিটার হবে মোট। তোমার উত্তরের সাথে দেখো তো এই উত্তরটা মিললো কিনা। যাব 78 দাগে 12 সেমি বাহু বিশিষ্ট দুটো বর্গক্ষেত্রের মোট ক্ষেত্রফল কত। অর্থাৎ এখানে দেখো একই রকম অঙ্ক আমি সিডাব্লিউতে সম্পূর্ণ লিখে করতে বলছি এই কারণে, এতে তোমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে, প্র্যাকটিসটা তোমার হয়ে যাচ্ছে, তোমার এই অঙ্ক একদম সহজ হয়ে যাবে তোমার কাছে। চিত্র অঙ্কন করতে হবে। 12 গুণ 12 কত, 144, একটার ক্ষেত্রফল। দুটোর ক্ষেত্রফল কত, একই মাপের দুটোর ক্ষেত্রফল, এই যোগ করে দিতে হবে। তোমার উত্তর এটা হলে আমাকে জানাবে। যাব পরবর্তী সমস্যা 79-এ 13 সেমি বাহু বিশিষ্ট দুটো বর্গক্ষেত্রের মোট ক্ষেত্রফল কত। একই রকম ভাবে সিডাব্লিউ কমপ্লিট করো, লিখে লিখে করে দেখো তো যে 169, 169, অর্থাৎ 13 গুণ 13 169, তাহলে 9 আর 9 18, 8 হাতে 1, 6 6 12 আর 1 13, 1 আর 1 2 আর 1 3, 338 বর্গমিটার দুটোর মিলিয়ে হচ্ছে কিনা। চিত্র সহযোগে করবে। 80 দাগে আসছি 14 সেমি বাহু বিশিষ্ট দুটো বর্গক্ষেত্রের মোট ক্ষেত্রফল কত। সিডাব্লিউতে তোমার চিত্র সহযোগে করো। 14 গুণ 14 196, 196 যোগ 196 কত হচ্ছে 392, 6 আর 6 12, 2 হাতে 1, 9 9 18 আর 1 19, 3। ঠিক আছে, তাহলে তোমার উত্তরটা তুমি করে এটার সাথে মিলিয়ে নাও। 81 দাগে যাব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা পাচ্ছি, দেখা যাক অঙ্কটা কি বলছে। 12 সেমি বাহু বিশিষ্ট দুটো বর্গক্ষেত্রের একত্রে পরিসীমা কত। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটাতে মনে করবে যে 90% ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, 90% ভুল হয়ে যাবে আগেরটার মতো যদি করি। 12 সেমি বাহু বিশিষ্ট যদি হয় তাহলে 12 গুণ 4, 4 12 48 মিটার হচ্ছে তার পরিসীমা। তাহলে 48 যোগ 48 দুটোর পরিসীমা কত হচ্ছে 96 মিটার। এইটা হচ্ছে উত্তর। কিন্তু এই ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করতে হবে, দুটোকে একত্রে পরিসীমা বলতে এইটা 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 আর এইটা কত। মাঝখানে দেখো এইখানে একবার এইটার ক্ষেত্রে একবার এই দাগটা আছে, এইটার ক্ষেত্রে একবার এই দাগটা আছে, অর্থাৎ এই দাগটা দুটোর ক্ষেত্রে আছে। আমি দুটোকে আলাদা করে স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করি। এই সবুজ পার্টটা হচ্ছে এইটার, আর এই লাল পার্টটা হচ্ছে, আর এই যে যে লাল পার্টটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এই বাম পাশের এইটার। তাহলে লালটা হচ্ছে 1 নম্বর বর্গক্ষেত্র, সবুজটা হচ্ছে 2 নম্বর বর্গক্ষেত্রের। এই যে দুটো বর্গক্ষেত্রের এই ভেতরের যে বাহু দুটো রয়েছে এই বাহু দুটো পরিসীমার ক্ষেত্রে বাদ যাচ্ছে। এই যে চারিদিকে যখন আমি পরিসীমা টানছি তখন কিন্তু বাদ চলে যাচ্ছে। 96 তাহলে উত্তর হবে না। দেখা যাক, দুটি বর্গক্ষেত্রে একত্রে একটি আয়তক্ষেত্র গঠন করে। দেখো এই যে আয়তক্ষেত্র গঠন করেছে, আয়তক্ষেত্রটা আমি আঁকি আবার। এই 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 যে আয়তক্ষেত্র গঠন করেছে এই আয়তক্ষেত্রের এইটা দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের আমি কালার চেঞ্জ করি, এইটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত হচ্ছে 12 আর 12 24, এইটা প্রস্থ, প্রস্থ কত 12। তাহলে যার দৈর্ঘ্য সমান সমান 24 সেমি আর প্রস্থ 12 সেমি, দৈর্ঘ্য 24 সেমি আর প্রস্থ 12 সেমি, একটা আয়তক্ষেত্র গঠিত হয়ে গেল। আমার কাছে নতুন একটা বিষয় চলে আসলো, এই 24 এই 12, তাহলে তার পরিসীমা কত 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ,
এইটা হলো 72 সেন্টিমিটার হলো। তাহলে একত্রে পরিসীমা নির্ণয় করার জন্য আমাকে কিন্তু একটু সতর্ক দৃষ্টি রাখতে হলো। মাঝখানের এই একটা 12, এই একটা 12, এই দুটো 12 বাদ গেল, অর্থাৎ 12 12 24 বাদ গেল, 12 12 24 বাদ চলে গেল। ভীষণ গুরুত্বপূর্ণ সমস্যা ছিল এটা। এই সমস্যাটাকে বোঝার চেষ্টা করতে হবে। এই সমস্যাটাকে সম্পূর্ণ বুঝে এই ধরনের সমস্যা অনেকগুলো প্র্যাকটিস করতে হবে। চলো পরবর্তী অঙ্কে দেখা যাক। এই 14 সেমি বাহু বিশিষ্ট দুটো বর্গক্ষেত্রে একত্রে পরিসীমা কত? একত্রে, তাহলে চিত্র অঙ্কন করতে হবে তোমাকে একত্রে। তাহলে 14 যোগ 14 28, এটা হবে দৈর্ঘ্য, এটা হবে দৈর্ঘ্য, দৈর্ঘ্য সমান সমান 28 হবে, আর প্রস্থ তো এই 14ই থাকবে। তাহলে পরিসীমা কত হবে? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই দৈর্ঘ্যটা এখানে লিখেছি, প্রস্থটা এই পাশে লিখেছি, একই ব্যাপার, কোনো ব্যাপার না। তাহলে 4 আর 8 12, 2 হাতে 1, 2 আর 2 4, 42 গুণ 2 84 সেন্টিমিটার। তাহলে এই যে যে আয়তকার জমিটা তৈরি হয়েছে এর পরিসীমাটা কত হচ্ছে? 84 হচ্ছে, 84 হচ্ছে। তুমি সিডাব্লিউ লিখে করো, সম্পূর্ণ লিখে করে দেখো তো তোমার 84 অ্যান্সারটা আসছে কিনা, তোমার উত্তরের সাথে মিলছে, দেখে নাও। 83 দাগ, 16 সেমি বাহু বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের একত্রে পরিসীমা কত? একই রকম ভাবে, তাহলে 16 16 32, এটা হচ্ছে দৈর্ঘ্য হয়ে যাবে, দৈর্ঘ্য হয়ে যাবে 32 মিটার। এখানে 32টা কিন্তু সেমি লিখতে হবে, সেমি লিখতে হবে। এটা কি হয়ে যাচ্ছে? দৈর্ঘ্য, এটা দৈর্ঘ্য হয়ে যাচ্ছে। আর প্রস্থ কিন্তু সেই 16ই থেকে যাচ্ছে। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে কত হচ্ছে? 2 আর 6 8, 48 96 সেন্টিমিটার। তাহলে যে আয়তকার জমি তৈরি হবে তার চারিদিকে ঘুরে আসলে কত হবে? 96 সেমি তৈরি হয়ে যাবে। তোমার উত্তরের সাথে দেখো তো 96টা মিললো কি মিললো না, আমাকে জানিয়ে দাও তো। যাব 84 দাগে, 18 সেমি বাহু বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রে একত্রে পরিসীমা কত? সেম অঙ্ক, চিত্র অঙ্কন করো। 18 18 36 সেমি, এটা হচ্ছে দৈর্ঘ্য হবে আর প্রস্থ হবে 18। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 6 আর 8 14, 4 হাতে 1, 2 আর 3 5 54 108 সেন্টিমিটার। তোমার সিডাব্লিউর উত্তর 108 হলে তোমার উত্তর সঠিক হবে। লিখে করতে হবে কিন্তু। 85 দাগ, 17 সেমি বাহু বিশিষ্ট দুটো বর্গক্ষেত্রে একত্রে পরিসীমা কত? সিডাব্লিউ চিত্র অঙ্কন করো। 17 17 34 সেমি, এটা কি হলো? দৈর্ঘ্য। আর প্রস্থ কত থাকলো? প্রস্থ 17 সেমি থেকে গেল। এইবার 2 ইন্টু 17 যোগ 34 বা 34 যোগ 17 যেটাই করো, এই 1 আর 7 11, 1 হাতে 1, 2 আর 3 5, 51 গুণ 2 102 সেন্টিমিটার। তোমার উত্তরটা 102 সেন্টিমিটার যদি হয় তাহলে সেটা সঠিক হয়ে যাবে। তুমি নিজে চেষ্টা করো, সম্পূর্ণ লিখে 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 করবে, কোনো অঙ্ক কিন্তু শর্টে করবে না। যাব 86 দাগে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা পাচ্ছি। 12 সেমি বাহু বিশিষ্ট দুটো বর্গক্ষেত্রের আলাদাভাবে মোট পরিসীমা কত? এই জায়গাটা ইম্পর্টেন্ট, আলাদাভাবে। এই যে 12 সেমি বাহু বিশিষ্ট একটা বর্গক্ষেত্র এইখানে একটা পেলাম, এর পরিসীমা কত? তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 12 সেমি হলে পরিসীমা 4 12 48 সেন্টিমিটার হবে। এই 48 সেন্টিমিটার যদি হয় তাহলে আর একটার কত? এটার কত? এরও তো 48, দুটোরই 48, এই দুটোরই 48, এরও 48, এরও 48। তাহলে এই 48 আর এই 48 দুটো আলাদা মিলিয়ে কত হচ্ছে? 96 সেন্টিমিটার। তাহলে দুটি বর্গক্ষেত্রের আলাদাভাবে ক্ষেত্রফল 96। এইবার ইম্পর্টেন্ট একটা জায়গা আসছি, দুটি ক্ষেত্রে আলাদা উত্তর হলো কেন তার ব্যাখ্যা আমি একটু হিন্টস দিয়েছি, আরো একবার বলছি। দেখো দুটো ক্ষেত্রে কি পেলাম, এই মনে করো একটা বর্গক্ষেত্র দুটো একসাথে যুক্ত হয়ে আয়তক্ষেত্র তৈরি হয়ে গেল, আর এই হচ্ছে বর্গক্ষেত্র দুটো আলাদা আলাদা ভাবে অবস্থান করছে। এই এবার দেখো এই ক্ষেত্রে এই এই যে যে বর্গক্ষেত্রটা রয়েছে আর এই যে যে বর্গক্ষেত্র রয়েছে এরা একসাথে মিশে গেলে এই যে যে বাহুটা আছে না, দুটোর ক্ষেত্রেই কমন বাহু এই জায়গাটায়, এই দুটোর ক্ষেত্রে কমন বাহু দুটো বাদ যাচ্ছে। মনে করো এটা যদি 12 হয় তাহলে এখানে একটা 12, এখানে একটা 12, এই 24 বাদ চলে যায়। আর এক্ষেত্রে এটাকেও আমার ঘিরতে হয়, এটাকেও ঘিরতে হয়, অর্থাৎ এইখানকার 12
আর এইখানকার 12, এই জায়গার 12, এই 12 আর 12 24, এটা তখন ধরতে হয়, ধরতে হয়। তাহলে ব্যাখ্যাটা কি পেলাম? আলাদা উত্তর হচ্ছে দুটো ক্ষেত্রে, যখন একত্রে ধরবো, একত্রে ধরবো তখন বাহুকে এই একবার আর এই একবার অর্থাৎ দুইবার, বাহু গুণ 2 এটা বাদ যায়, বাদ যায়। আর যখন আলাদা থাকে, যখন আলাদা থাকে তখন সব ধরতে হয়, পুরোটাই ধরে নিতে হয়, সব ধরতে হয়। অর্থাৎ এটার পুরোটা ধরতে হয়, এটারও পুরোটা ধরতে হয়। ক্লিয়ার হলো আমাদের কাছে? তাহলে এক্ষেত্রে পুরোটা ধরতে হচ্ছে, এক্ষেত্রে পুরোটা ধরতে হচ্ছে। এক্ষেত্রে কি হচ্ছে, আয়তকার গঠন করছে, এখানে একটা বাহু বাদ যাচ্ছে, এখানে একটা বাহু বাদ যাচ্ছে, অর্থাৎ বাহু গুণ 2 এটা বাদ চলে যায়। এই জায়গাটা যদি তুমি বুঝতে পারো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা বুঝতে পারলে পরীক্ষা এই ধরনের সমস্যা আসলে তোমার কাছে কোনো অসুবিধা হবে না। যাব পরে দেখি, এবার তুমি নিজে করো, কি বুঝলে দেখা যাক। 13 সেমি বাহু বিশিষ্ট দুটো বর্গক্ষেত্রে আলাদাভাবে মোট পরিসীমা কত? তাহলে কি করব, 13 গুণ 4, 4 13 52। আলাদাভাবে যখন বলেছে তাহলে কি হচ্ছে, চিত্রটা অঙ্কন করো। তাহলে এটা 52 হলে এটাও 52, 104 সেন্টিমিটার। তাহলে এই ক্ষেত্রে শর্ট নিয়মটা কি আছে? শর্ট নিয়ম হচ্ছে, এই বাহুকে 4 দিয়ে গুণ করেছো, 52 পেয়েছো, আবার 4 দিয়ে গুণ করে 52 পেয়েছো, অর্থাৎ 4টে আর 4টে 8টা বাহু, অর্থাৎ এই যে 4কে 2 বার, অর্থাৎ বাহুকে 8 দিয়ে গুণ করলে তুমি আলাদা করে পরিসীমা পেয়ে যাবে। এবার 8টা যদি এখানে হয় আর একসাথে জোড়ানো অবস্থা থাকলে কি হয় জানো, 6টা হয়। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে একসাথে যদি বলে তখন কি হতো, 13 গুণ 6, তাহলে 6 3 6 18, 8 হাতে 1, 6কে 6 1 7 78 সেমি একসাথে হতো। তাহলে শর্ট নিয়মটাতে আমাদের কি জানতে পারছি আমরা, একত্রে থাকলে বাহু গুণ 8 আর আলাদা থাকলে বাহু গুণ 6। এই এটা সারা জীবন মনে রাখবে। যাব পরবর্তী সমস্যায়। এবার দেখি তোমার মেলে কিনা। 17 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের আলাদাভাবে পরিসীমা কত? 4 17 68 সেমি, 68 যোগ 68 136 সেমি। আবার একটুখানি তুমি শর্টে যাচাই করে নেবে, তুমি কিন্তু সম্পূর্ণটা লিখে করবে। আর শর্টে কি করবে, শর্টে তোমার উত্তরটা মিলিয়ে নেবে, যে 17 ইন্টু 8, দেখো তো 7 8 56, 6 হাতে 5, 8কে 8 আর 5 13, 136 সেমি হয়ে গেল। বাহ, দারুণ তো। এটা নিজে করে যাচাই করে নেবে। এটা করে দিলেই শুধু উত্তর কিন্তু হবে না, পুরোটা লিখে 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 করো। যাব পরবর্তী সমস্যায়। 16 সেমি বাহু বিশিষ্ট দুটো বর্গক্ষেত্রের আলাদাভাবে পরিসীমা মোট। তাহলে এই আলাদাভাবে চিত্র অঙ্কন করবে, 4 16 64, 64 যোগ 64 128 সেমি। তোমার উত্তরটা এটা যদি হয় আমাকে বলবে হ্যাঁ স্যার আমার মিলেছে। সিডব্লিউ করো, এখনই করো, তোমাকে এখনই সব করতে হবে অঙ্কগুলোকে। যাব 90 দাগের সমস্যায়। 15 সেমি বাহু বিশিষ্ট দুটো বর্গক্ষেত্রের আলাদাভাবে মোট পরিসীমা। সিডব্লিউ চিত্র অঙ্কন করে নাও নিজে নিজে। 4 15 60 সেমি, এটা হচ্ছে একটার পরিসীমা, দুটোর পরিসীমা 120 সেন্টিমিটার। তোমার উত্তর 120 হবে, হবেই হবে, তুমি দেখো মিলে যাবে, একদম রাইট হবে তোমার। যাব 91 দাগের সমস্যা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা। একটি বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য 12 মিটার, ওর চারিদিকে বেড়া দিয়ে ঘিরতে 120 টাকা খরচ হয়েছে। প্রতি মিটারের জন্য কত খরচ হয়েছে, প্রতি মিটার বেড়া কেনার জন্য কত খরচ হলো? একদম সিম্পল অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা আসার মতো। সমাধানে আসি। বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য 12 সেমি, পরিসীমা কত? 4 12 48 সেমি। এই যে 48 সেমিটা কি, এখান থেকে শুরু করে এই গেলাম, এই পুরো 48 সেমি, 48 মিটার, সরি এখানে সেমি কেন করলাম, এখানে মিটার আছে, দেখেছো? মিটারের জন্য সেমি করে দিলে কিন্তু উত্তর ভুল হয়ে যাবে। এই মিটার করে দাও, এই সব জায়গাতে মিটার করে দাও, এটাও মিটার, এটাও মিটার। এবার আবার পরেরটা ঠিক আছে। 48 মিটারের বেড়া দেওয়ার জন্য খরচ হয়েছে 120 টাকা। এই যে 120 টাকা মোট খরচ হয়েছে, এই জায়গাটা লক্ষ্য করো, এই জায়গাটায় 120 টাকা খরচ হয়েছে, এই উপরে এই জায়গাটা লক্ষ্য করো। তাহলে এই 120 টাকা 48 মিটারের জন্য খরচ হয়েছে। 1 মিটারের জন্য কত খরচ হয়েছে ভাগ করে দাও, 2.5 টাকা। তাহলে এবার উত্তর লেখো,
প্রতি মিটারের জন্য বা প্রতি মিটার বেড়ার জন্য খরচ হয় 2.5 টাকা। পুরো অঙ্কটা কিন্তু বুঝতে হবে, লিখে করতে হবে। যাব পরবর্তী সমস্যা 92 দাগে। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা। একটি বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য 18 মিটার, উহার চারিদিকে বেড়া দিয়ে ঘিরতে কত টাকা খরচ হবে যখন প্রতি মিটারে 3.6 টাকা করে খরচ হয়? তাহলে বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য 18 মিটার, এই 18 মিটার, তাহলে এর পরিসীমা কত? 72। 4 গুণ 18, 72 মিটার। 1 মিটারে মানে প্রতি মিটার মানে কি? এই যে প্রতি মিটারে খরচ, এই জায়গাটা লক্ষ্য করো তো, প্রতি মিটারে খরচ 3.6 টাকা। প্রতি মিটার কথার অর্থ হচ্ছে 1 মিটার। 1 মিটারে খরচ হচ্ছে 3.6 টাকা। 72 মিটারে খরচ কত? 3.6 ইন্টু 72। তাহলে কি হচ্ছে? 72 গুণ 3.6, এই যে টাকাটা আসলো, এই টাকাটা টোটাল খরচ হবে। তাহলে বর্গাকার জমিটির চারিদিকে বেড়া দিয়ে ঘিরতে খরচ হবে এই টাকাটা, 259.2 টাকা। তাহলে আগের অঙ্কটাতে যা ছিল তার উল্টো কথা বলা হলো। এখানে প্রতি মিটারের জন্য খরচটা দেওয়া আছে, তোমার মোট খরচ বের করতে হলো। অর্থাৎ এখানে তুমি মোট খরচ বের করলে, আর আগে মোট খরচ দেওয়া ছিল প্রতি মিটারে, তোমার প্রতি মিটারের কত খরচ সেটা বের করতে হয়েছিল। দুটো দুই রকম। তাহলে এইটা একরকম, এইটা আর এক রকম, দুটো আলাদা আলাদা। 93 দাগ। একটি বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য 26 মিটার, উহার চারিদিকে বেড়া দিয়ে ঘিরতে কত টাকা খরচ হবে প্রতি মিটারে? 3.6 টাকা। সিডাব্লিউ করতে হবে। চিত্রটা অঙ্কন করো তুমি নিজে। এখানে কি চিত্র অঙ্কন করা আছে? হ্যাঁ আছে। তাহলে তোমাকে অঙ্কন করতে হবে। তাহলে 26 মিটার যদি হয় তাহলে তার পরিসীমা কত? 4 ছক 24, হাতে 2, 4 দুগুণে 8 আর 2 10, 104 মিটার। 104 মিটারে 1 মিটারে খরচ হয় 3.6 টাকা। তাহলে 104 মিটারে খরচ হবে 104 গুণ 3.6, 374.4 টাকা। এটা সম্পূর্ণ আসার পরে তোমাকে উত্তর লিখতে হবে। তোমারটা উত্তর এইটা যদি আসে তাহলে তোমার সঠিক হবে। তুমি করে দেখো, নিজে করো, নিজে লিখে লিখে করবে, লিখে করো। যাব 94 দাগে। একটি বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য 21 মিটার, উহার চারিদিকে বেড়া দিয়ে ঘিরতে 470.4 টাকা খরচ হয়। প্রতি মিটার বেড়ার জন্য কত খরচ হবে? তাহলে বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য কত? 21 মিটার। এখানে চিত্রতে দেখো 21 মিটার আছে। তাহলে পরিসীমা কত? 21 গুণ 4, 84 মিটার। তাহলে বেড়া দিতে মোট খরচ হয়েছে 470.4 টাকা। তাহলে এই যে টোটাল খরচ কতর জন্য হয়েছে? এই টোটাল ঘেরতে 84 মিটারের জন্য, এখানে তো টোটালটা 84 মিটার। তাহলে এবার আমি লিখতে পারি যে 84 মিটারের জন্য খরচ হয়েছে এই টাকাটা, 470.4 টাকা। 1 মিটারে কত খরচ হলো? ভাগ করে দেব, ভাগ করে 5.6 টাকা হলো। তুমি নিজে নিজে করে দেখো তো, ভাগটা নিজে করো, ক্যালকুলেটর ইউজ করবে না কেউ। যে ক্যালকুলেটর ইউজ করবে তার কিন্তু পরীক্ষার হলে গিয়ে প্রচুর বিপদ এবং সে ফেল করতে পারে। তাহলে এই ভাগটা করে দেখো এটা হয় কিনা। এবার আসবো তাহলে উত্তরে প্রতি মিটার বেড়ার জন্য খরচ হবে 5.6 টাকা। আমরা কত দাগ পর্যন্ত সমস্যার সমাধান করলাম? 94 দাগ পর্যন্ত। এইবার তোমার সিডাব্লিউ, এখন আমি যেভাবে বললাম সিডাব্লিউ তুমি কমপ্লিট করবে 1 ঘন্টা 30 মিনিট টাইম দেব, তারপরে তুমি খাতা জমা করে দেবে। এরপরে এইচডাব্লিউ 71 দাগ থেকে 94 দাগ পর্যন্ত সব অঙ্কের প্রশ্ন এবং উত্তর লিখে করবে। প্রশ্নটা কি কালি দিয়ে করবে দেখে নাও, আর উত্তরটা কি কালি দিয়ে করবে দুটোই দেখে নিতে হবে, কালি মেলতে হবে। প্রশ্ন হবে সবুজ কালি দিয়ে আজকের জন্য, আর উত্তর হবে কালো কালি দিয়ে। এটা কমপ্লিট করার পর একটা নির্দিষ্ট সময় দেব, সেই নির্দিষ্ট সময়ে তুমি জমা করে দেবে। নির্দিষ্ট সময়ে তোমাকে জমা করতে হবে। পরবর্তী ক্লাসে আমরা কি করব? আমরা পরবর্তী ক্লাসে 72 নম্বর ক্লাস 95 দাগ থেকে অঙ্ক করতে শুরু করব। তাহলে আজকের মতো আমরা এইচডাব্লিউ পেয়ে গেলাম, সিডাব্লিউ এইচডাব্লিউ দুটোই পেয়ে গেলাম। ক্লাস আজকের মতো আমাদের এখানেই শেষ করতে হবে। টাটা, ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।